وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হে আমার রব, আমার এই মক্কা শরীফকে নিরাপদ বানিয়ে দাও, আর আমাকে এবং আমার সন্তানাদিরা যেন কখনোই মূর্তি পূজা না করে, শিরিক কাজ না করে, আল্লাহ এই অবস্থা তুমি আমাদের মধ্যে তৈরি করে দাও। তাহলে সন্তান জন্মের পরে সন্তানের জন্য দোয়া করতে হবে, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমি যেন মূর্তির ইবাদত না করি, আমার বংশের থেকে কেউ যেন মূর্তির ইবাদত না করে, শিরিকি কাজ না করে। সূরা আনফালের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ এবং সন্তান দুইটা জিনিস দান করলাম ফিতনা হিসাবে, পরীক্ষা করার জন্যে। ইমামুল মুফাসসিরিন আল্লামা তবারি রহিমাহুল্লাহ তাফসিরে তবারির 3 নম্বর খণ্ডে উল্লেখ করেছেন, এই আয়াতের ব্যাখ্যায়, যে আল্লাহ তাআলা আমাদেরকে দুটো জিনিস দিয়েছেন পরীক্ষার জন্য, একটা হচ্ছে সম্পদ আর একটা হলে সন্তান। সন্তান হলো আমাদের কাছে পরীক্ষার জন্য এসেছে, সম্পদও আমাদের কাছে পরীক্ষার জন্য এসেছে। যা আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানদারগণ, তোমাদের সম্পদ এবং সন্তান যেন আল্লাহর ইবাদত করা থেকে তোমাদেরকে দূরে সরে না দেয়। উভয় আয়াতের সারাংশ কথা এই, আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিয়েছেন পরীক্ষা করার জন্য। যে বিষয়টি ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তার অমর গ্রন্থ ইহয়া উলুমিদ্দিন নামক কিতাবের মধ্যে 3 নম্বর খণ্ডে লিখেছেন, আন্নাস সিবিয়ানা আমানাতুন ইনদা ওয়ালিদাইহি। প্রত্যেক পিতামাতার কাছে তার সন্তান হলো আল্লাহ কর্তৃক আমানত। দুনিয়াতে আমরা যত জিনিস আমানত হিসেবে চিনি, আমাদের সন্তানগুলো আমাদের কাছে আমানত। সহিহ ইবনে হিব্বানের 5454 নম্বর হাদিসে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্নাল্লাহা সাইলা, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, কুল্লা রাইন মাস্তারআ, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে, আহাফিজা আম দাইয়া, সে কি তার দায়িত্ব পালন করেছে নাকি তার দায়িত্বে অবহেলা করেছে। বুখারী শরীফের 5701 নম্বর হাদিসে এসেছে, যে ব্যক্তি তার দায়িত্ব পালনে অবহেলা করবে, যেই দায়িত্ব আল্লাহ কর্তৃক তাকে দেওয়া হয়েছে, লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পাবে না। নাউজুবিল্লাহ। তাহলে আয়াত ও হাদিস থেকে আমাদের কাছে একটা জিনিস পরিষ্কার, সেটা হলো, আমরা যেই সন্তানগুলোকে মনে করি আমাদের ঘরে আমার সন্তান, এটা হলো আল্লাহ কর্তৃক আমানত হিসাবে এসেছে এবং পরীক্ষার জন্য এসেছে। এই আমানতকে সঠিকভাবে লালন পালন করা, এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হওয়া, এই সন্তানের সঠিক শিক্ষায় সুশিক্ষায়
শিক্ষিত বানানো এটা পিতামাতার দায়িত্ব। পিতামাতার দায়িত্ব কোরআন ও হাদিস অনুযায়ী মায়ের দায়িত্ব সন্তানকে লালন পালন করার যে সমস্ত দায়িত্ব এসেছে, এর মধ্যে একটা হলো সন্তান গর্ভে আসার আগের থেকেই সন্তানের জন্য দোয়া করা। সূরা বাকারা, সূরা সফফাত সহ একাধিক সূরায় এসেছে। সূরা আলে ইমরানের মধ্যে এসেছে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল না, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, ও আল্লাহ আমাকে আপনার পক্ষ থেকে একটা নেক সন্তান দান করেন, ইন্নাকা সামিউদ দুআ, একমাত্র আপনি দোয়া কবুল করার মালিক, আপনি ছাড়া আর কেউ দোয়া কবুল করতে পারে না। কোরআনের এই আয়াত থেকে পরিষ্কার, সেটা কি? সন্তান গর্ভে আসার আগে সন্তান নেককার হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা, গর্ভে আসার পরেও আল্লাহর কাছে দোয়া করা। রব্বি হাবলি মিনাস সালিহিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। তাহলে সন্তান গর্ভে আসার আগেই, গর্ভে আসাকালীন তার জন্য কি করা? নেক হওয়ার দোয়া করা, যেই দোয়া আল্লাহ আমাদেরকে কোরআন থেকে শিক্ষা দিয়েছেন। তো মায়ের এক নাম্বার কাজ হলো সন্তানের জন্য কি করা? দোয়া করা। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, 3 ব্যক্তির দোয়া বিফলে যায় না, অবশ্যই কবুল হয়। সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কখনো ফিরায়ে দেন না। দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মুসাফির যখন আল্লাহর রাস্তায় থেকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়াকে ফিরায়ে দেন না। মাজলুম ব্যক্তি, সে মুসলমান হোক, বেঈমান হোক, কাফের হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যেই ধর্মের হোক, যখন কোনো মাজলুম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মাজলুমের দোয়াকে কবুল করে নেন। তৃতীয় নাম্বার হলো, কোনো মা বাবা যখন সন্তানের জন্য দুহাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা ওই মা বাবার দোয়াকে ফিরায়ে দেন না। সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়া গর্ভে আসার আগেও দোয়া করবে, গর্ভে আসার পরেও দোয়া করবে। কবুল করার মালিক কে? কে কবুল করবেন বলেন? আল্লাহ। আল্লাহ যে কবুল করবেন, নবীর মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কেউ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার ডাকে সাড়া দেন, আল্লাহ তার দোয়াকে বিফলে দেন না। মানুষ যত দোয়া করে আল্লাহর কাছে সমস্ত দোয়া কবুল হয়, কোন দোয়াকে আল্লাহ তাআলা বিফলে কখনোই দেন না। হয় এটার প্রতিদান তাৎক্ষণিক দিয়ে দেন, অথবা এটার ওসিলায় আল্লাহ তাআলা তার বিপদ আপদ দূর করে দেন, নয়তোবা কিয়ামতের জন্য আল্লাহ তাআলা এটাকে রেখে দেন। এজন্য মা বাবা কি করতে হবে? দোয়া করতে হবে। সন্তান জন্মের পরও সন্তানের জন্য দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি ইজআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হে আমার রব, আমার এই মক্কা শরীফকে নিরাপদ বানিয়ে দাও, আর আমাকে এবং আমার সন্তানাদিরা যেন কখনোই মূর্তি পূজা না করে, শিরিক কাজ না করে, আল্লাহ এই অবস্থা তুমি আমাদের মধ্যে তৈরি করে দাও। তাহলে সন্তান জন্মের পরে সন্তানের জন্য দোয়া করতে হবে। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমি যেন মূর্তির ইবাদত না করি, আমার বংশের থেকে কেউ যেন মূর্তির ইবাদত না করে, শিরিকি কাজ না করে, কারণ শিরিক আল্লাহর কাছে বড় অপরাধ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো বড় অন্যায়, বড় জুলুম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি
ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আল্লাহ শিরিক ছাড়া যে কোনো গুনাহ মাফ করতে পারেন, কিন্তু শিরিকের গুনাহকে আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। এজন্য সন্তানের দোয়া করতে হবে যে আল্লাহ আমার সন্তানকে মুশরিক বানাইও না, মূর্তির ইবাদতকারী বানাইও না। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, তার মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সন্তানের জন্য দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, তুমি আমাকে নামাজি বানাও, আমার সন্তানদেরকে নামাজি বানাও। সুবহানাল্লাহ। তাহলে সন্তান নামাজি হোক, এটা আমরা চাইতো। তাহলে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে এই দোয়া করব, রব্বি জাআলনি মুকিমিস সালাহ, আল্লাহ আমাকে নামাজি বানাও, ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তানদেরকে নামাজি বানাও, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ আপনি দোয়া কবুল করার মালিক, আর কেউ না। আল্লাহর কাছে দোয়া করতে হবে। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, সূরা আলে ইমরানের মধ্যে এসেছে, যাকে কোরআনের ভাষায় ইমরাআতে ইমরান বলা হয়। ইয ক্বালাত ইমরাআতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাক মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী। ইমরাআতে ইমরান বলেছিল, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলেছিল, হে আল্লাহ আমার গর্ভে যে সন্তান দিয়েছেন, আমি এই সন্তানকে আপনার জন্য উৎসর্গ করলাম। সুবহানাল্লাহ। নিজের গর্ভের সন্তান কার জন্য উৎসর্গ? আল্লাহর জন্য উৎসর্গ করা। আল্লাহ কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইমরাতে ইমরান থেকে, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী থেকে, যে আমরা যেন আল্লাহর কাছে এই দোয়া করি। সন্তান জন্মের পরে আরো দোয়া করতে হবে, জন্মের আগেও দোয়া করতে হবে। ইমরাতে ইমরান তিনি আরো দোয়া করেছিলেন, قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيدها بك وذريتها من الشيطان الرجيم। হে আল্লাহ আপনার কাছে দোয়া করি, আপনি আমার এই সন্তানকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। এই দোয়া আমাদেরকে করতে হবে। সন্তানকে যদি নেক মানুষ বানাইতে চাই, আল্লাহ কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সন্তানের জন্য 1 নম্বর কাজ কি? দোয়া করা। 2 নম্বর কাজ হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া, সন্তানের কানে আজান দেওয়া। হাদিসের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আযানাল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিনা ওয়ালাদাতহু ফাতেমা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তান যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিলেন, নবীজি তাকে কোলে নিয়ে তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে তাওহীদ শিক্ষা দিয়েছেন। এই কাজ মায়ের কাজ, বাবার কাজ। সন্তানের কানে জন্মের পরে কি করা? আজান দেওয়া। যেই সন্তানের জন্মের পরে কানে আজান দেওয়া হয়, ওই সন্তান আল্লাহ চাইতো সে দুনিয়াতে অপরাধ করতে পারে, কিন্তু কখনো মোরতাদ হয়ে বেঈমান হয়ে মারা যাবে না ইনশাআল্লাহ। হযরত শাআবী রাহিমাহুল্লাহ মুসান্নাফ ইবনে আবি শায়বা কিতাবের মধ্যে এসেছে, হযরত মাকহুল রাহিমাহুল্লাহ এবং শাআবী রাহিমাহুল্লাহ তারা বয়ান করেছেন, তারা বলেছেন সাহাবায়ে কেরাম তাদের নীতিমালা ছিল, তারা পছন্দ করতেন বাচ্চারা যখন কথা বলা শেখে, প্রথম তাদেরকে 7 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একাত্মবাদ, এটা তাদেরকে তালকিন করা, শিক্ষা দেওয়া, তাদেরকে শেখানো, 7 বার তাদেরকে পড়ানো। সুবহানাল্লাহ। আল্লাহর একাত্মবাদ শিক্ষা দিতে হবে। জন্মের পরে কানে আজান, এবং কিছুদিন পরে যখন কিছু কথা বলা শেখে, তখন তাকে 7 বার লা ইলাহা ইল্লাল্লাহ এটা তার কানে দিতে হবে। সে যখন শুনবে, এটার ওসিলায়
আল্লাহ তাআলা তাকে প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ হিসেবে কবুল করে নেবেন। তৃতীয় নম্বর, মায়ের কর্তব্য হলো সন্তান জন্মের পরে সন্তানকে বুকের দুধ খাওয়ানো। সূরা বাকারায় এসেছে, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ। মাদের কর্তব্য হলো সন্তানকে পরিপূর্ণ 2 বছর বুকের দুধ খাওয়ানো। কত বছর? 2 বছর। আল্লাহ কোরআনে বলেছেন মায়ের কর্তব্য এটা। যদি মায়েরা সন্তানকে বুকের দুধ খাওয়ায়, এই সন্তানের সবচেয়ে শ্রেষ্ঠ খাবার এটা হবে। এবং যেই মা তার সন্তানকে উযু অবস্থায় বুকের দুধ খাওয়াবে, ওই সন্তান নেককার হওয়ার সমূহ সম্ভাবনা আছে। নেককার হওয়ার সমূহ সম্ভাবনা আছে। আমরা বড় বড় আল্লাহর ওলিদের ইতিহাসের দিকে তাকাইলে দেখি, সময় স্বল্পতার জন্য সেদিকে যাব না, যারা বড় আল্লাহর ওলি হয়েছেন তাদের মায়ের ইতিহাস দেখলে বোঝা যায় যে তাদের মায়েরা সন্তানকে উযু ছাড়া দুধ পান করাইতো না। উযু অবস্থায় দুধ পান করানো সন্তান নেককার হওয়ার জন্য এটা বড় একটা আমল। আল্লাহ আমাদের মাদেরকে এই আমল করার তৌফিক দান করুন। চতুর্থ নম্বর আমল হলো যথাসাধ্য সন্তানের পিছনে হালাল ইনকাম ব্যয় করা, হালাল ব্যয় করা। ওলামা একরামগণ লিখেছেন, সলফগণ বলেছেন, হালালের দ্বারা ইউমবিতু সলিহাত। যখন কারো পিছনে হালাল ব্যয় করা হয় তখন সে নেককার হিসেবে তৈরি হয়। এবং যার পিছনে হারাম ইনকাম ব্যয় করা হয়, ইউমবিতু সু, সে বদ সন্তান হিসেবে সমূহ সম্ভাবনা আছে তৈরি হওয়া। যা আল্লাহ তাআলা কোরআনে মাজিদের সূরা মুমিনুনের মধ্যে ঘোষণা করেছেন, রাসূলদেরকে ইঙ্গিত করে সমগ্র মানুষকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহাহ। হে রাসূল, আপনি পবিত্র খানা খান, হালাল ইনকাম থেকে খান। তো অনেক সময় দেখা যায় অনেক মানুষ চেষ্টা করে নিজের সন্তানকে মানুষ বানানোর জন্য, কিন্তু সন্তানগুলো মানুষ হয় না। মাদ্রাসায় দেয়, মাদ্রাসায় আলেম হয় না, হাফেজ হয় না, বরং আরো খারাপের দিকে চলে যায়। এর কারণ হিসেবে এসো আরবি শিখি কিতাবের লেখক আবু তাহের মেজবাহ হাফিজাহুল্লাহ তিনি লিখেছেন, 3টি কারণে সন্তানরা নষ্ট হয়ে যায়, হাফেজ হইতে পারে না, আলেম হইতে পারে না। 1 নম্বর কারণ হলো সন্তানের পিছনে যা ব্যয় করা হয় সেটা যদি হালাল না হয় বরং হারাম হয়। সন্তানের পিছনে হারাম টাকা ব্যয় করা যাবে না। আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ, মরহুম কবি, পাকিস্তানের বড় কবি ইকবালের কথা শুনেছি। ইকবাল রহিমাহুল্লাহর মা কেমন ছিলেন? তিনি বলেন যে আমার মায়ের অবদানের কারণে আমি ইকবাল হইতে পেরেছি। মায়ের অবদান কি ছিল? যে মা মনে করেছিল তার বাপের ইনকামের মধ্যে কিছুটা সমস্যা থাকতে পারে, নিশ্চিত না, সমস্যা থাকতে পারে। এজন্য মা নিজের ইনকাম থেকে নিজের টাকা দিয়ে ছাগলের দুধ কিনে বাচ্চাকে খাওয়াইতো বুকের দুধের পাশাপাশি। বাপের ইনকাম থেকে বাচ্চার পিছনে ব্যয় করতো না, সন্তানকে নেককার বানানোর জন্য। তো আবু তাহের হাফিজাহুল্লাহ তিনি বলেছেন 3 কারণে সন্তান নষ্ট হয়। এর মধ্যে 1 নম্বর কারণ হলো তার পিছনে যেটা ব্যয় করা হবে এটা যদি হারাম হয়। 2য় নম্বর কারণ হলো যে সন্তান যেই পরিবেশে বড় হয় এই পরিবেশটাকেও ভালো রাখা। মাদ্রাসার পরিবেশ সেখানে ভালো থাকে, সেখানে আমলে থাকে, পড়াশোনা করে, কিন্তু যখন বাসায় চলে আসে, বাসায় যখন সে টিভি দেখে, বাসায় যখন সে মোবাইল দেখে,
বাসায় যখন সে তার খারাপ বন্ধু বান্ধবীর সঙ্গে চলাফেরা করে তার মন মেজাজ পরিবর্তন হয়ে যায়। পর্দার যখন কোনো রেআয়াত থাকে না, তো গুনার মধ্যে যখন লিপ্ত হয় ওই ছেলেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। তৃতীয় নম্বর কারণ তিনি লিখেছেন যে সন্তান বা তার অভিভাবক তারা যখন সন্তানের উস্তাদদের সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করে তো ওই সন্তান কখনো মানুষ হয় না। যদিও তার মেধা থাকে, যদিও সে ভালো স্টুডেন্ট, কিন্তু সে মানুষ হইতে পারে না। এই জন্য সন্তানের পিছনে হালাল ইনকাম ব্যয় করতে হবে, হালাল জিনিস ব্যয় করতে হবে, হালাল টাকা ব্যয় করতে হবে। হাদিসের মধ্যে এসেছে আপনি সন্তানের পিছনে হালাল টাকা যেটা ব্যয় করবেন, তার ইলমে দ্বীন শেখার জন্য যেই টাকা ব্যয় করবেন, এর বিনিময় আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব দান করবেন, বেকার যাবে না, এটারও ফল আপনি পেয়ে যাবেন। পঞ্চম নাম্বার হলো সন্তানকে নসিহত দেওয়া, বিভিন্ন উপদেশ দেওয়া। সূরা লোকমানের মধ্যে কি কি উপদেশ দেওয়া হবে সন্তানকে সে বিষয়ে একটা লিস্টই আল্লাহ তাআলা দিয়েছেন। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানদেরকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তানেরা জীবনে কখনো আল্লাহর সাথে শিরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আগে একবার বলেছি শিরিকের কথা, সেটা ছিল সন্তান যেন শিরিক না করে আল্লাহর কাছে দোয়া করা। আর এই জায়গার মধ্যে হলো সন্তানকে বুঝানো যে বাবা এমন কোনো কাজ করা যাবে না যেই কাজটা আল্লাহর সাথে শিরিক হয়, সন্তানকে এই উপদেশ দেওয়া। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে আরো উপদেশ দিয়েছিল, হে আমার বৎস, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। তুমি পাথরের ভিতরে থাকো, পাথরের ভিতরে ছোট জিনিস, ছোট দানা আছে, ফি সাখরা আও ফিস সামাওয়াত আও ফিল আরদ, আসমানে আছে, জমিনে আছে, যেখানেই থাক সব কিছু দেখেন কে? আল্লাহ। অতএব তুমি যে কোনো কাজ করার ক্ষেত্রে সতর্কতা অবস্থান, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর সিসি ক্যামেরার আওতাধীন আমি আছি। এই কথাগুলো মায়েরা তার সন্তানকে শিখাবে, বাবা যেখানেই থাকো, যেই কাজ করো, আল্লাহকে স্মরণ করবা, আল্লাহ কিন্তু তোমাকে দেখছে। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে আরো উপদেশ দিয়েছিলেন, হে আমার ছেলেরা, আকিমিস সালাহ, তোমরা নামাজ পড়ো, নামাজ আদায় করো। তো উম্মতে মুহাম্মাদি কত বছর বয়স থেকে নামাজ পড়বে? হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাই সাবঈ সিনিন। তোমরা তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয় তাকে নামাজের আদেশ করো। ওয়াফাররিকু, এবং তার বিছানাকে আলাদা করে দাও যখন তার বয়স 10 বছর হয়ে যায়। 10 বছর বয়সে ছেলেরা মার সঙ্গে থাকার অনুমতি নাই, মেয়ে তার বাবার সঙ্গে থাকার অনুমতি নাই। 10 বছর হয়ে গেলে তাদের বিছানা আলাদা করে দেওয়া শরীয়তের নির্দেশনা। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, এক সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বাচ্চাদেরকে কখন থেকে নামাজ শিক্ষা দেব? তো নবীজি বললেন, ইদা আরিফা ইয়ামিনুহু বিশিমালিহি ফামুরুহু বিস-সালাহ। যখন তোমার বাচ্চাকে দেখো ডাইন বাম চেনে, ডাইন দিক বাম দিক এটার ব্যবধান করতে পারে, তখন তাকে তুমি নামাজের নির্দেশনা দাও, তখন থেকে নামাজ শিক্ষা দাও। তো মায়েদের কর্তব্য হলো যখন নিজে নামাজ পড়ে বাচ্চাকে সাথে নেওয়া, কাছে নেওয়া, তাকেও শেখানো নামাজ। বাচ্চাকে নামাজ শেখাইতে হবে। ওয়ানহা আনিল মুনকার,
অসৎ কাজ থেকে তাকে নিষেধ করতে হবে। তো আল্লাহ তাআলা কোরআনে মাজিদে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিয়েছেন যে সন্তানকে নামাজ শিক্ষা দিতে হবে, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ, ওয়াসবির আলা মা আসাবাক, সন্তানকে শিখাতে হবে যে কোনো বিপদ আসুক, যে কোনো সমস্যা আসুক, বালা মুসিবত আসুক, সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য এমন একটা জিনিস, যদি সন্তানের মধ্যে ধৈর্য না থাকে, মায়ের মধ্যে ধৈর্য না থাকে, বাবার মধ্যে ধৈর্য না থাকে, তাহলে কিন্তু সন্তানকে সঠিক লাইনে উঠানো সম্ভব হয় না। ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ বলেছেন যারা ধৈর্যশীল, ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে বেহিসাব প্রতিদান দান করবেন। এত প্রতিদান দিবেন যা সে কখনো কল্পনা করে নাই। তো সন্তানকে ধৈর্য শিখাতে হবে। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, সন্তানকে শিখাতে হবে যে তুমি মানুষকে কখনো ছোট করবা না, হেও করবা না। পরিবারের মধ্যে অনেক সময় দেখা যায় কাজের লোক থাকে, কাজের বুয়া থাকে, সন্তানরা তাদের সঙ্গে আমরা যেমন যা ইচ্ছা তাই ব্যবহার করি, সন্তানদেরকে দেখাই এবং সন্তানরা ওই ব্যবহার করে, এটাকে কন্ট্রোল করি না, যে কারণে আমার সন্তান বেপরোয়া হয়ে যায়, মানুষের সঙ্গে খারাপ আচরণ শুরু করে দেয়। আল্লাহ শিক্ষা দিয়েছেন লা তুসাইর খাদ্দাকা লিন্নাস, সন্তানকে শিক্ষা দেওয়া, মানুষকে তুমি কি করিও না, লাঞ্ছিত করিও না, অপমানিত করিও না, মানুষকে হেও করিও না, তুচ্ছ করিও না। সন্তানকে শিক্ষা দিতে হবে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার ব্যক্তির মতো চলিও না, জমিনে চলার সময় ওয়াকসিদ ফি মাশিক, মধ্যম পন্থায় তুমি চলো। সন্তানকে শিখাতে হবে ওয়াগদুদ মিন সাউতিক, কথা বলার সময় নিম্ন স্বরে কথা বলো, চেঁচামেচি করে কথা বলিও না, উচ্চ আওয়াজে কথা বলিও না। ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির, উচ্চ আওয়াজে কথা বলা, চেঁচামেচি করে আওয়াজ করা, এটা হলো গাধার আওয়াজের মতো। তো সন্তানকে শেখাতে হবে বাবা তুমি তো গাধা না, গাধার মতো চেঁচামেচি করবা না, তুমি সুন্দর আওয়াজে মিষ্ট ভাষায় তুমি কথা বলো। ওয়াকুলু লিন্নাসি হুসনা, তুমি মানুষের সঙ্গে সৎভাবে কথা বলো, সুন্দর কথা বলো। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এভাবে মায়েরা তাদের সন্তানকে লালিত পালিত করবে, সন্তানকে আদব শিক্ষা দিবে। হাদিসের মধ্যে এসেছে মা নাইলা ওয়ালিদুন ওয়ালাদান আফজালা মিন আদাবিল হাসানিন, সন্তানকে পিতামাতার পক্ষ থেকে যতগুলো উপহার দেওয়া হয়, যত সম্পদ, যত নিয়ামত দেওয়া হয়, সন্তানের জন্য যত কিছু হাদিয়া উপঢৌকন দেন, সবচেয়ে বড় উপহার হলো সন্তানকে আদব শিক্ষা দেওয়া। মায়ের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে সন্তানের জন্য বড় উপহার, উপঢৌকন হচ্ছে কি সন্তানকে আদব শিক্ষা দেওয়া। এর চেয়ে বড় উপহার আর কিছু হইতে পারে না। সন্তানকে শিক্ষা দিতে হবে ইথার, নিজের উপরে আরেকজনকে প্রাধান্য দেওয়া। যে কোনো জিনিস নেওয়ার ক্ষেত্রে, দেওয়ার ক্ষেত্রে সে যেন নিজেকে প্রাধান্য না দেয়, আমি বড়টা খাবো, আমি বড়টা নেব, আমি বড়টা করব, এটা না। হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের, মুসলিম শরীফের হাদিসে এসেছে, এক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি অনেক ক্লান্ত, আমার খাবারের কোনো ব্যবস্থা নাই। নবীজি ঘরে পাঠালেন, কোনো স্ত্রীর কাছে পানি ছাড়া আর কিছু ব্যবস্থা নেই। তো নবীজি বললেন ও সাহাবা একরাম, তোমাদের কারো কি এমন সাধ্য আছে যে তাকে মেহমানদারি করাইবা? এক সাহাবী তাকে বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে দেখেন বাড়িতে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তিনি বললেন বাচ্চাদের কিছু খাবার ছাড়া আর ঘরে কোনো কিছু নাই। ওই ব্যক্তি নিজের ঘরে বাতি নিবাইয়া দিয়ে বাচ্চাদেরকে না খাওয়াইয়া, তাদেরকে বুঝাইয়া ওই মেহমানকে খানা খাওয়াইয়াছেন। পরের দিন যখন আল্লাহ নবীর দরবারে আসলেন, আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাদের এই কাজটাকে খুব পছন্দ করেছেন। তো নিজের উপরে আরেকজনকে প্রাধান্য দেওয়া, ইথার এর যোগ্যতা অর্জন করানো, বাচ্চাদেরকে ইখলাসের যোগ্যতা অর্জন করানো। যে কোনো কাজ আল্লাহর জন্য করতে হবে, মানুষ বাহবা দেখ, শাবাশ বলুক, এটার জন্য না, আল্লাহর জন্য করব। কারণ যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে ইলম অর্জন করে আমল করে, তার ঠিকানা হলো কোথায়? জাহান্নাম। এই কাজ করা যাবে না। বাচ্চাদেরকে শেখাতে হবে সর্বদাই সত্য বলা। ইন্না সিদকা ইয়াহদি ইলাল বীর ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ,
সত্য মানুষকে সততার দিকে নিয়ে যায়, আর সততা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। এবং যখন কোনো ব্যক্তি সত্য বলতে থাকে, হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহর কাছে ওই ব্যক্তি সত্যবাদী হিসেবে পরিগণিত হয়। এজন্য মায়েদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যে আমরা সকলেই বাচ্চাদের লালন পালন করার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবো। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের উপরে চলার এবং আমাদের কাছে যেই সন্তানগুলো আল্লাহ দিয়েছেন আমানত হিসেবে, এই আমানতগুলোকে সঠিকভাবে এগুলোকে লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করে তাদেরকে বড় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমরা এখন নামাজের প্রস্তুতি নেব। আল্লাহ তাআলা মাহফিলকে কামিয়াব করুক, মাদ্রাসাকে কবুল করুক, সমস্ত দ্বীন ইদারাকে কবুল করুক। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।